কি গো, আজ মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে এলে। ঝড় বৃষ্টির রাতে কে আবার এলো? উনি বৃষ্টির কারণে কোনো খাবার জোগাড় করতে পারেনি, তাই উনি খাবার চাইছে। মহিন কাকা, ও মহিন কাকা, আমায় ফুচকা দাও তো। সকাল থেকে যেভাবে বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে আজ আর বেচাকেনা হবে না। না, দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই। যে কটা টাকা আছে তাই দিয়ে পরিবারের জন্য খাবার জোগাড় করতে হবে। এই বলে মহিন বাবু ভীষণ চিন্তিত হয়ে তার ফুচকার ঠেলা গাড়ি নিয়ে বাড়ি ফিরে গেল। কি গো, আজ মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে এলে। কি করব মালতী, সকাল থেকে তো বৃষ্টি লেগেই আছে। কি করে বেচাকেনা করব? যে কটা টাকা পেয়েছি তাই দিয়ে কিছু খাবার জোগাড় করতে পেরেছি। তাহলে কি আজও আধ পেটা খেয়ে থাকতে হবে গো? বাইরে কেউ ডাকছে বলে মনে হচ্ছে। কিন্তু ঝড় বৃষ্টির রাতে কে আবার এলো? যাও না, বাইরে গিয়ে একবার দেখে এসো। কে আপনি? আমি একজন অসহায় বুড়িমা। আজ সারাদিন বৃষ্টির কারণে কোনো ভিক্ষা জোটেনি। তুই আমাকে কিছু খাবার খাওয়ালে তোর মঙ্গল হবে বাবা। কি গো, কার সঙ্গে কথা বলছো? উনি বৃষ্টির কারণে কোনো খাবার জোগাড় করতে পারেনি, তাই উনি খাবার চাইছে। ঠিক আছে, আপনি ভেতরে আসুন। আপনি এখানে বসুন, আপনার জন্য এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি। ওপরবেলা তোর যেন মঙ্গল করুক মা। কি গো, উনাকে খাবারের কথা বললে কেন? যে খাবারটুকু জোগাড় করতে পেরেছি তাতে আমাদের তো হবে না। আমি জানি গো, কিন্তু এই খাবারটুকু আমাদের থেকে উনার প্রয়োজন। তুমি একদম চিন্তা করো না, উপরবেলা ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে রেখেছে, একটু ধৈর্য ধরো। এই বলে তার স্ত্রী খাবারটুকু সব বুড়িমাকে দিয়ে দিল এবং বুড়িমা খাবার পেয়ে ভীষণ খুশি হলো। তুই আমায় এত বড় উপকার করলি, তাই এই উপহারটা তোর জন্য। এটা কি বুড়িমা? এটি একটি জাদুর মশলা রে। এই মশলাটি দিয়ে তুই যে রান্নার কাজে লাগাবি, দেখবি তোর হাতের রান্না খেতে সবাই খুব পছন্দ করছে। এই বলে বুড়িমা মহিনবাবুর স্ত্রীর হাতে জাদুর মশলাটি দিয়ে চলে গেল। পরের দিন সকালে প্রতিদিনের মতো সেই দিনও মহিনবাবু তার ফুচকার ঠেলা গাড়ি নিয়ে বেরোচ্ছিলেন। এমন সময় তার স্ত্রী বললেন, এই জাদুর মশলাটা তুমি সঙ্গে করে নিয়ে যাও, বুঝলে? তুমি পাগল হয়েছো? এটি দিয়ে কি হবে? তুমি মুচমুচে ফুচকা ও মশলাদার আলুর পুর এবং টক তেঁতুলের পানিতে এই জাদুর মশলা দিয়ে তৈরি করবে। তখন দেখবে সবাই তোমার ফুচকা খেতে ভীষণ পছন্দ করছে।
চারিদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মহিমবাবু তার ফুচকার ঠেলা গাড়ি নিয়ে দাঁড়িয়ে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সে দেখল কয়েকজন স্কুল ছাত্র তার ঠেলা গাড়ির সামনে এসে দাঁড়ালো। মহিম কাকা, ও মহিম কাকা, আমায় ফুচকা দাও তো, আমায় ফুচকা খেতে ভীষণ ইচ্ছা করছে। এই নাও। ও মহিন্দা, আমায় কিছু ফুচকা দাও তো। আলুর পুরটা একটু ভালো করে মাখাবে, বুঝলে? তোমার বৌদি আবার ফুচকার পাগল। আচ্ছা মহিম কাকা, তোমার ফুচকা এত সুস্বাদু হলো কি করে? তাই নাকি? তা আমাকেও কটা দাও দেখি, খেয়ে দেখি। এইভাবে মহিমবাবুর ফুচকা খেতে সবার খুব ভালো লাগলো। মহিমবাবুর সব ফুচকা বিক্রিও হয়ে গেল। মহিমবাবু ভীষণ খুশি হলো এবং সে বুঝতে পারলো সবই জাদুর মশলার কাজ। এবং সে বাড়ি ফিরে গেল। ওই গিন্নি, কোথায় গেলে? এইদিকে একবার এসো। ও মা, এত সবজি! আবার মাছও এনেছো দেখছি। তা এত টাকা কোথায় পেলে? আজ আমার সব ফুচকা বিক্রি হয়ে গেছে। সবই তোমার জাদুর মশলার কেরামতি, বুঝলে?